হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যান্ড এডুকেশান একাডেমি। নলেজ অ্যান্ড এডুকেশান একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও আমি প্রত্যেক দিনের মতো 35টি জিকে মেগা টেস্ট নিয়ে প্রস্তুত হয়েছি। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সাম ডাব্লিউবিপি, কেপিও, এসএসসিকে টার্গেট করে বানানো হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষায় 100% আসার সম্ভাবনা রয়েছে। আর তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। তো যাই হোক, আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বানানো হয়েছে সেগুলো এক এক করে দেখে নেব এবং প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজে থেকে উত্তর দেওয়ার, আর উত্তরের সাথে আমার সাথে মিলিয়ে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করা যায় আমাদের কোশ্চেন। আমাদের প্রথম প্রশ্ন কী বলছে? আমাদের প্রথম প্রশ্ন বলছে, শুক্র গ্রহকে খুব উজ্জ্বল দেখায় কেন? আমাদের যে শুক্র গ্রহ আছে, শুক্র গ্রহকে খুব উজ্জ্বল দেখায় কেন? ঠিক আছে, তো দেখো সঠিক অ্যান্সার দেখো, 4টি অপশান দেওয়া আছে। এই 4টির মধ্যে কোনটা হবে তোমরা নিজে থেকে দেওয়ার চেষ্টা করো, আর দেওয়ার সাথে সাথে আমার সাথে উত্তরটা মিলিয়ে নেবে। তো চলো আমাদের সঠিক অ্যান্সার কীভাবে দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, শুক্র গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই। ঠিক আছে, তাই জন্য শুক্র গ্রহকে উজ্জ্বল থাকে। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নাবিকের কম্পাস যন্ত্রে কয়টি বিন্দু থাকে? নাবিকের কাছে যে কম্পাস যন্ত্র থাকে তাতে কয়টি বিন্দু থাকে? তো আমাদের সঠিক অ্যান্সার কি দেখে নেবে। দেখো, ক বলছে 12টি, খ বলছে 22টি, গ বলছে 32টি, ঘ বলছে 48টি। তো এই 4টির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে চলো আমরা দেখে নিই। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল কি 32টি। তাহলে নাবিকের কম্পাস যন্ত্রে কয়টি বিন্দু থাকে? 32টি বিন্দু থাকে। চলো আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা। বলছে প্রাথমিক বর্ণ কোনগুলি? প্রাথমিক বর্ণ কোনগুলি? দেখো নিচে 4টি অপশান দেওয়া আছে, এর মধ্যে প্রাথমিক বর্ণ কোনগুলি? ক হচ্ছে নীল, সবুজ, হলুদ, গ হচ্ছে লাল, নীল, সবুজ, খ হচ্ছে লাল, নীল, হলুদ, আর ঘ হচ্ছে দেখো লাল, বেগুনি, সবুজ। তো 4টির মধ্যে কোনটি অ্যান্সার সঠিক অ্যান্সার হয়ে চলো আমরা দেখে নিই। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল কি? আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল লাল, নীল, হলুদ। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় কী দিয়ে? দেখো নিচে 4টি অপশান দেওয়া আছে, ক হচ্ছে টাংস্টেনের দিয়ে, খ হচ্ছে রূপা দিয়ে, গ দেখো তামার, এবং ঘ হচ্ছে নিকেলের। তো 4টির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল কি দিয়ে? টাংস্টেনের তার দিয়ে। তাই বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি কী দিয়ে? টাংস্টেনের তার দিয়ে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাবো। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, কোনো পদার্থের জাড্যতা কিসের উপর নির্ভরশীল? বলছে কোনো পদার্থের জাদুটা কিসের উপর নির্ভরশীল? দেখো নিচে 4টি অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়েছে কি? আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ভরের উপর। ঠিক আছে, তাহলে কোনো পদার্থের জাদুটা কিসের উপর নির্ভরশীল করে? ভরের উপর নির্ভরশীল করে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, বৈদ্যুতিক হিটারে কিসের তার ব্যবহার করা হয়? বৈদ্যুতিক যে হিটারগুলো আছে সেইগুলো নিয়ে কিসের তার ব্যবহার করা হয়? দেখবা পেঁচালো পেঁচালো থাকে ভেতরে, ওই তারটা কিসের তৈরি? তো ক হচ্ছে তামা, খ হচ্ছে নাইক্রোম, গ হচ্ছে অভ্র, ও ঘ হচ্ছে এভেন্টাইন। এই 4টির মধ্যে কোনটা সঠিক আনসার তোমরা দেখে নিই। তোমাদের সঠিক অ্যান্সার কি? আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল নাইক্রোম তার। তাহলে নাইক্রোম তার দিয়ে বৈদ্যুতিক হিটারে তৈরি হয়। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে, একজন মহাকাশচারীর কাছে বাইরের মহাশূন্য কেমন দেখায়? আমরা যেমন দেখি আকাশের দিকে তাকে কি দেখতে পাই? নীল কালার। তো তেমন একজন মহাকাশচারীরা কি করে বাইরে থেকে, মানে মহাকাশ ওই উপর থেকে কেমন দেখতে পাই? তো চলো সঠিক অ্যান্সার কি আমরা দেখে নেব। সঠিক অ্যান্সার কি? কালো। ঠিক আছে, তাহলে মহাকাশচারীরা কী করে? কালো রঙের দেখায়। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, সব থেকে হালকা গ্যাস হলো? এই দেখো 4টি অপশান দেওয়া আছে নিচে, ক হচ্ছে হাইড্রোজেন, খ হচ্ছে হিলিয়াম, গ হচ্ছে ওজোন, আর ঘ হচ্ছে ফ্লুওরিন। তো এই 4টির মধ্যে সবচেয়ে হালকা গ্যাস কোনটি বলেছে? তো চলো আমাদের সঠিক অ্যান্সার কি দেখে নেবো। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন হচ্ছে সব থেকে হালকা গ্যাস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, কার্বাইড বাতিতে কোন গ্যাসটি জ্বলে? রাস্তার ধারে যে হলুদ বাতিগুলো থাকে, তো ওই বাতিগুলো নিয়ে কোনগুলো কার্বাইড বাতি যেগুলো, ওইগুলো কোনটি জ্বলে? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী জ্বলে আমরা দেখে নেবো। সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, অ্যাসিটিলিন কী হচ্ছে? তাহলে কার্বাইড বাতিতে জ্বলে ওঠে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। আমাদের নেক্সট কোশ্চেন বলছে, পলিথিন প্রস্তুতে কোন যৌগ ব্যবহার করা হয়? বলছে পলিথিন তো প্রস্তুতে কোন যৌগ ব্যবহৃত হয়? এই 4টি দেখো অপশান দেওয়া আছে, ক হচ্ছে ইথিলিন, খ হচ্ছে অ্যাসিটিলিন, গ হচ্ছে প্রোপিলিন, ঘ হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এই তো 4টির মধ্যে কোনটা হবে সঠিক অ্যান্সার চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ইথিলিন। তাহলে পলিথিন প্রস্তুতিতে
ইথিলিন ব্যবহৃত হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করেন? চারটে দেখো অপশান দেওয়া আছে। ক হচ্ছে H2, খ হচ্ছে H2O, ঘ হচ্ছে দেখো কী বলছে, বলছে NH, আর ঘ হচ্ছে N2। এই চারটির মধ্যে কোনটি বনস্পতি ঘি তৈরিতে ব্যবহার করে? ঠিক আছে, তোমাদের সঠিক অ্যান্সার কী তোরা দেখে নেবো। তোমাদের সঠিক অ্যান্সার কি? H2। ঠিক আছে, কী করা হয়? H2 ব্যবহার করা হয়। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো, ডিডিটি প্রস্তুতিতে কোনটির প্রয়োজন হয়? ডিডিটি এটা হচ্ছে একটা সার, প্রস্তুতিতে কোনটির প্রয়োজন হয়? নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে কি ফেনল, খ হচ্ছে ক্লোরোফর্ম, গ হচ্ছে অ্যানিলিন এবং ঘ হচ্ছে বেনজিন। তো এই চারটির মধ্যে কোনটি ডিডিটি প্রস্তুতিতে প্রয়োজন করা হয়? আমরা দেখে নেবো সঠিক উত্তর। আমাদের সঠিক উত্তর কী হয়ে গেল? আমাদের সঠিক উত্তর হয়ে গেল বেনজিন। ঠিক আছে, তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি? সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি? তো দেখো চারটে অপশান দেওয়া আছে নিচে, এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে চলো আমরা দেখে নিই। তার সঠিক অ্যান্সার কী লিখি? আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল ফ্লোরিন। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন চলে যাবো আমরা। পরবর্তী কোশ্চেন বলছে রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয়? রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয়? তো নিচে দেখো চারটে অপশান দেওয়া আছে। ক হচ্ছে H2SO4, খ হচ্ছে দেখো HNO, গ দেখো বলছে HCl, আর ঘ হচ্ছে CHCOOH। তো এই চারটির মধ্যে কোনটি হচ্ছে রসায়নের রাজা? ঠিক আছে, চলো আমরা সঠিক অ্যান্সার কি দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে H2SO4। ঠিক আছে, আমাদের সঠিক অ্যান্সার কী হলো? সঠিক অ্যান্সার হয়ে গেল H2SO4। তো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ক্লোরোফর্মকে ঘন HNO3 দ্বারা বিক্রিয়া করলে উৎপন্ন হয়। তো ক্লোরোফর্মকে ঘন HNO3 দ্বারা বিক্রিয়া করলে উৎপন্ন হয় কি? দেখো নিচে চারটি অপশান দেওয়া হয়েছে। ক হচ্ছে নাইট্রোমিথেন, গ হচ্ছে দেখো পিক্রিক অ্যাসিড, খ হচ্ছে ক্লোরোপিক্রিন, আর ঘ হচ্ছে নাইট্রোমিথেন। তো সঠিক অ্যান্সার কী হবে চলো আমরা দেখে নিই। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ক্লোরোপিক্রিন। ঠিক আছে, কী হলো? ক্লোরোপিক্রিন। আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে জৈব যৌগে সর্বদা যে মৌল অবশ্যই থাকে। বলছে জৈব যৌগে অবশ্যই থাকতে হবে সেই মৌলটিকে, সেই মৌলটি কোনটি? দেখো নিচে চারটি অপশান দেওয়া আছে। দেখো ক হচ্ছে কার্বন, খ হচ্ছে নাইট্রোজেন, গ হচ্ছে অক্সিজেন ও ঘ হচ্ছে হাইড্রোজেন। তো এই চারটির মধ্যে কোন যৌগটি সর্বদা মৌলে থাকতেই হবে? তো আমাদের সঠিক অ্যান্সার কী চলো দেখে নিই আমরা। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে কি কার্বন। তাহলে কার্বন হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে কোন অ্যাসিড থাকে? এই দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে ফর্মিক অ্যাসিড, গ হচ্ছে ম্যালিক অ্যাসিড, খ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর ঘ হচ্ছে অক্সালিক অ্যাসিড। তো এই চারটির মধ্যে কোনটি আপেলে থাকে? ঠিক আছে, আমাদের সঠিক অ্যান্সার কী দেখে নেবো চলো। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ম্যালিক অ্যাসিড। তাহলে আপেলে কী থাকে? আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। দেখো কয়ের নম্বর আসে কি ফর্মিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিডটা কী আছে? ফর্মিক অ্যাসিডটা থাকে মৌমাছি অথবা পিঁপড়ের হুলে। মৌমাছি বা পিঁপড়ের হুলে পিঁপড়ে যদি কামড়ায়, তাহলে সেই যেটা কামড়ে যে ফুলে যায় না, সেই জায়গাটা কী হয়? ওখানে ফর্মিক অ্যাসিড থাকে। ঠিক আছে, অক্সালিক অ্যাসিড থেকে থাকে, তাহলে অক্সালিক অ্যাসিড টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে গোবর গ্যাসে মুখ্য উপস্থিত থাকে। বলছে গোবর গ্যাসে এই চারটির মধ্যে নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে মিথেন, খ হচ্ছে ইথিলিন, গ হচ্ছে অ্যাসিটিলিন, আর ঘ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই চারটির মধ্যে কোনটি গোবর গ্যাসে থাকে? গোবর গ্যাসের মুখ্য উপাদান। তো সঠিক অ্যান্সার কী চলো আমরা দেখে নিই। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মিথেন। তাই গোবর গ্যাসে মিথেন উপস্থিত থাকে। আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলে কোন গ্যাসটি পর্যাপ্ত পরিমাণে থাকে? বায়ুমণ্ডলে কোন গ্যাসটি পর্যাপ্ত পরিমাণে থাকে? নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে হিলিয়াম, খ হচ্ছে অক্সিজেন, গ হচ্ছে হাইড্রোজেন, আর ঘ হচ্ছে নাইট্রোজেন। তো এই চারটির মধ্যে কোনটি বায়ুমণ্ডলে পর্যাপ্ত পরিমাণে থাকে? ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার কি আমরা দেখে নিই। সঠিক অ্যান্সার হয়ে গেল নাইট্রোজেন। ঠিক আছে, চলো আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কাঁদানে গ্যাসে কী গ্যাস মিশ্রিত থাকে? কাঁদানে গ্যাস সে কী গ্যাস মিশতে থাকে? নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে ক্লোরিন, খ হচ্ছে মিথেন, গ হচ্ছে নাইট্রাস অক্সাইড, খ হচ্ছে কোনোটিই নয়। তো এই চারটির মধ্যে কোনটি হবে সঠিক অ্যান্সার চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার কী হলো? ক্লোরিন গ্যাস। তাহলে কী কাঁদানে গ্যাসে
ক্লোরিন গ্যাস থাকে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন প্রাণীর দুধে সবচেয়ে কম পরিমাণে চর্বি থাকে? বলছে কোন প্রাণীর দুধে সবচেয়ে কম পরিমাণে চর্বি থাকে। নিচে দেখো 4টে অপশান দেওয়া আছে। ক হচ্ছে ভেড়া, খ হচ্ছে গরু, গ হচ্ছে উট, আর ঘ হচ্ছে মহিষ। তো এই 4টির মধ্যে কোন প্রাণীর দুধে সবচেয়ে পরিমাণে চর্বি কম আছে? ঠিক আছে, তো আমরা সঠিক অ্যান্সার কী চলো দেখে নেবো। আমাদের সঠিক অ্যান্সার আছে গরুর দুধে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি হলো। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি হলো মানে হাড়। মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি? সবচেয়ে ছোট হাড়ের নাম হচ্ছে, দেখো অপশান দেখো কী আছে। ক হচ্ছে ইনকাস, খ হচ্ছে মেলিয়াস, গ হচ্ছে ভিলাই, ও ঘ হচ্ছে দেখো ডেলটয়েড। তো এই 4টির মধ্যে কোনটা হবে সঠিক অ্যান্সার? চলো আমরা দেখে নেবো। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ইনকাস। ঠিক আছে, আমাদের মানবদেহের মধ্যে ছোট 3টি হাড় আছে, 3টির মধ্যে একটি হচ্ছে ইনকাস। আবার তোমাদের কোশ্চেন আসতে পারে মানবদেহের সবচেয়ে ছোট পেশি কোনটা? তো ছোটো পেশি কী হবে? সবচেয়ে ছোটো পেশি হবে স্টেপডিয়াস পেশি। ঠিক আছে, মানবদেহের যদি বলে কি সবচেয়ে ছোটো পেশি হচ্ছে কোনটি, তাহলে হবে স্টেপডিয়াস। এবং মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি হলো, দেখো এখানে একটা ইনকাস দেওয়া আছে, আর একটা আছে মানবদেহের সবচেয়ে ছোটো ক্ষুদ্রতম অস্থি কী বলো তো? ওটা হচ্ছে স্টেপিস। স্টেপিস হচ্ছে তাও মানবদেহের সবচেয়ে ছোট মানে অস্থি আর কি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে। বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কে? দেখো ক হচ্ছে অক্সিন, খ হচ্ছে থাইরক্সিন, গ হচ্ছে মেনিন, আর ঘ হচ্ছে কাইনিন। এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে সঠিক অ্যান্সার? আমরা দেখে নেবো চলো। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি অক্সিন। তার অক্সিন কী করে? বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে, যেই ফলে কোনো বীজ থাকবে না। চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাবো। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? মানে ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? এখন নিচে 4টি অপশান দেওয়া আছে। এ হচ্ছে বেঙ্গালুরু, 2 হচ্ছে নাগপুর, বি হচ্ছে হায়দ্রাবাদ, ডি হচ্ছে দেরাদুন। এই 4টির মধ্যে কোথায় ন্যাশনাল পুলিশ একাডেমি অবস্থিত? সঠিক অ্যান্সার আমাদের কি? সঠিক অ্যান্সার দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? হায়দ্রাবাদ। তাহলে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমি অবস্থিত। ঠিক আছে, আবার তোমাদের কোশ্চেন হচ্ছে আর একটা আছে কি দেরাদুনে। দেরাদুনে কোনটা অবস্থিত? দেরাদুনে অবস্থিত হচ্ছে এনডিএ মানে ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এটা হচ্ছে পুলিশ একাডেমি হায়দ্রাবাদ, ন্যাশনাল ডিফেন্স। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন চলে যাবো। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়। কলকাতায় মেট্রো রেল পরিষেবা কবে চালু হয়? নিচে দেখো 4টি অপশন দেওয়া আছে, 4টির মধ্যে কবে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়। ঠিক আছে, সঠিক অ্যান্সার চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1984 সালে। তাহলে 1984 সালে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়। চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাবো। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? যখন লবণ সত্যাগ্রহ আন্দোলন হয় তখন মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? নিচে দেখো 4টি অপশান দেওয়া আছে। এ হচ্ছে অ্যানি বেসান্ত, 2 হচ্ছে মুথু লক্ষ্মী, বি হচ্ছে মৃদুলা সারাভাই, আর ডি হচ্ছে সরোজিনী নাইডু। তো এই 4জনের মধ্যে কে লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে নেতৃত্ব দিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার কি? আমাদের সঠিক অ্যান্সার কী হবে আমরা দেখে নেবো চলো। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু মহাত্মা গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? এই দেখো নিচে 4টি অপশান দেওয়া আছে। এ হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, দেখো বি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি হচ্ছে কেশবচন্দ্র সেন, আর ডি দেখো রাজা রামমোহন রায়। তো এই 4জনের মধ্যে কে কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? তো আমরা দেখে নেবো আমাদের সঠিক অ্যান্সার কি। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো রাজা রামমোহন রায়। তাহলে রাজা রামমোহন কী করেছিলেন? কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আবার দেখো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও আছে, এ কী করেছিল? এ ডিরোজিও কলেজ চালু করেছিল, যে তাকে বেথুন কলেজ না সরি ওটা হচ্ছে ডিরোজিও কলেজ। ডিরোজিও কলেজটা কী করেছিল? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও প্রতিষ্ঠা করেছিল। চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 2011 জনগণনা অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত? 2011 আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত? তো সঠিক অ্যান্সার কী? চলো আমরা দেখে নেবো 4টের মধ্যে। এ হচ্ছে 880, বি হচ্ছে 970, সি হচ্ছে 910 এবং ডি হচ্ছে 943। তো এই 4টির মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? চলো দেখে নিই। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 943। তাহলে 943 জন লিঙ্গ অনুপাত। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নবর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? বলছে নিচে যে 4জন দেওয়া আছে এই 4জনের মধ্যে কে
রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন, ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। দেখো এ আছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, বি আছে কম্পট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল অফ ইন্ডিয়া, সি হচ্ছে রাজ্যের রাজ্যপাল, ডি বলছে উপরে সবকটি। তো এই দেখো আমাদের সঠিক অ্যান্সার কি আমরা দেখে নিই চলো। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে উপরের সবকটি। তাহলে এই তিনজনই আমাদের ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাবো। আমাদের নেক্সট কোশ্চেন বলছে NSSO পুরো কথাটি কি? NSSO এর ফুল ফর্ম কি? তাহলে দেখো নিচে 4টি অপশান দেওয়া আছে। এ হচ্ছে ন্যাশনাল সায়েন্টিফিক সার্ভে অর্গানাইজেশন, বি হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, সি হচ্ছে নিউক্লিয়ার সায়েন্স স্টাডি অর্গানাইজেশন, আর ডি হচ্ছে ন্যাশনাল সায়েন্টিফিক স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। এই 4টির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে চলো আমরা দেখে নিই। সঠিক অ্যান্সার আমাদের হচ্ছে কি ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, এটি হচ্ছে আমাদের NSSO এর ফুল ফর্ম। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নবর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? দেখো নিচে 4টি অপশান দেওয়া আছে। এ হচ্ছে টাইফয়েড, বি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, বি হচ্ছে ডিপথেরিয়া, আর ডি হচ্ছে কলেরা। তো এই 4টির মধ্যে কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? ঠিক আছে, রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি নয়। দেখো সঠিক অ্যান্সার কী চলো আমরা দেখে নেবো। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা? ইনফ্লুয়েঞ্জা। তাহলে ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ না। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হয়ে যাচ্ছে কি? আমাদের নেক্সট কোশ্চেন হয়ে যাচ্ছে একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে এই ক্রমে কোন আলো দেখা যায়? যখন ট্রাফিক সিগন্যাল দেখবে উপর থেকে নিচে দিকে কোন আলোটা মানে দেখা যায়। তো দেখো এ বলছে কি লাল সবুজ হলুদ, বি বলছে সবুজ হলুদ লাল, সি বলছে দেখো লাল হলুদ সবুজ, আর ডি বলছে সবুজ লাল হলুদ। তো নিচের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার কী হয়েছে দেখো অপশান সি লাল হলুদ সবুজ। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের সঠিক নেক্সট কোশ্চেন হচ্ছে কি ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? ঝুম কথাটি কী করতে ব্যবহার করা হয়? দেখো উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন, বি বলছে উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ, সি বলছে উত্তর পূর্ব ভারতের প্রচলিত নাচ, ডি বলছে উত্তর পূর্ব ভারতের উপজাতীয় দেবী। এই 4টির মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ। তাহলে ঝুম চাষ এটা হচ্ছে একটা ঝুম চাষ, হ্যাঁ, যেটা পাহাড়ে না, ওটা হচ্ছে ধাপ চাষ, এটা হচ্ছে ঝুম চাষ। দেখো উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ এটা হচ্ছে ঝুম চাষ নামে পরিচিত। ঠিক আছে, কী করা হয় ওই ধরো ঝুম চাষ বলতে বোঝায় যেগুলো ধরো আগাছা থাকে সেইগুলোকে একসাথে পুড়িয়ে যে চাষটা করা হয় সেটাকে ঝুম চাষ বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে অর্থ কমিশন গঠিত হয় কতজন সদস্য নিয়ে? নিচে দেখো 4টি অপশান দেওয়া আছে। এ হচ্ছে 5 জন, বি হচ্ছে 6 জন, সি হচ্ছে 3 জন, এবং ডি হচ্ছে দেখো 8 জন। এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে? দেখো নিচে হচ্ছে 4 জন। ঠিক আছে, নিচে 4 জন আছে, ডি আছে 4 জন। তো এই 4টির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা দেখে নেবো। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 5 জন। ঠিক আছে, অর্থ কমিশনে গঠিত হয় কতজন সদস্য নিয়ে? তার 5 জন, 1 জন হচ্ছে প্রধান এবং 4 জন হচ্ছে আলাদা। ঠিক আছে, তো টোটাল 5 জন সদস্য নিয়ে গঠিত হয় অর্থ কমিশন। চলো আমাদের নেক্সট কোশ্চেন চলে যাবো। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এলিসা টেস্টটি কোন রোগে শনাক্ত করা করে? এলিসা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে পারে? ঠিক আছে, এলিসা রোগ মানে এলিসা রোগটি টেস্ট করতে কোন রোগের জন্য পরীক্ষা করা হয়? ঠিক আছে, দেখো এ বলছে ম্যালেরিয়া, বি হচ্ছে ক্যান্সার, সি হচ্ছে HIV বা এডস, আর বি হচ্ছে ব্রেন টিউমার। তো এই 4টির মধ্যে কোনটাতে এলিসা টেস্ট করা হয়? চলো আমাদের সঠিক অ্যান্সার কি? আমাদের সঠিক অ্যান্সার কি আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো HIV বা এডসের জন্য কী করে এলিসা টেস্ট করা হয়। ঠিক আছে, চলো আমাদের এটা ছিল আমাদের কি এটা ছিল আমাদের শেষ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন নিয়ে আমি তাড়াতাড়ি আসছি। আর আমার এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে, ও ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর পরবর্তী ভিডিও পেতে সবার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। তাই এখানে শেষ করলাম আজকের ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি।